এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ তোর করছো। বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি, তো কি হইছে? না কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হইলো মোটা ইনকাম, আর এক হইলো হাতে দিন কম। ও আচ্ছা। এই একটা জিনিস খেয়াল করছো, পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না? ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, ভাবির জানলা বাইরের থেকে খোলা যেত। এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত? না আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। हम इसका पति है, हमको তোমার বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায় খাবে দাফায় মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। बाय बाय। ভাইয়া, এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস? জি ম্যাডাম, এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয়। আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে, ওটা কি সমাধান করা যাবে? অবশ্যই যাবে, বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে? আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে। ও আচ্ছা। হ্যালো লিটন, টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে। আরে ভাই আগে আমার কথাটা তো শোন। তুই আমার কথা শোন, বিকেল বেলা টুম্পা ভাবিরে নিয়ে তোর ফ্ল্যাটে আসতেছি। আরে ছাগল, তোর ফোন বন্ধ, ভাবি কনফারেন্সে আছে, নে কথা বল। হ্যালো, আজকে তুই শুধু বাসায় আয়। কি হইছে? ডাক্তার সস্কে রে? আমার তো মোবাইল লাগবো। মোবাইলে কি করতে? তোর এই বয়সে মোবাইলের কি দরকার? আমি ফোন করতাম। কি কইতাছ তুই সব? আপা দেখ তোর ফুয়ে। কি হইছে? ডাক্তার সস্কে রে? আমার তো মোবাইল লাগবো। মোবাইলে কি করতে? তোর এই বয়সে মোবাইলের কি দরকার? আমি ফোন করতাম। কি কইতাছ তুই সব? আপা দেখ তোর ফুয়ে। দিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা শোনার জন্য? চা খাও, মাথা ঠান্ডা করো, এত চিল্লাচিল্লি করো না। সরি শোনাবো, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে চা খেও না, চায়ের ভিতর ইঁদুর মারা বিষ আছে। না আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন টুম্পা করব। ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই এই বুঝতে একটা পারছি। জিনিস খেয়াল করছো, পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না? ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, ভাবির জানলা বাইরের থেকে খোলা যেত। এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত? আপনার ছেলে অনেক বদমাশ হয়ে গেছে, ওরা এই স্কুলে রাখবো না, ওরা অন্য স্কুলে নিয়ে যান। আমি মানুষ করার জন্য আপনার স্কুলে দিছি, বদমাইশ হলো কি করে? আর ও এমন কি করছে যে ওর স্কুল থেকে বের করে দিবেন? চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে, সেই চেয়ারে আমি বসছি। জানেন আমার কি অবস্থা হয়েছে? বুঝতে পারতেছি না, তবে অনুমান করতে পারতেছি। হোমওয়ার্ক তো একদিনও করে না, আজকেও করে নাই। কেমনে হোমওয়ার্ক করবে? কলম তো আপনার কাছে রয়ে গেছে। কি হইছে? মন খারাপ কেন তোর? একটা কথাও বলবি না, তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হয়েছে আমার। আমার কারণে ব্রেকআপ হইছে? আমি কি করলাম? তুই তো বলছিলি ভাবির চেইন গিফট করতে। নিশ্চয় রূপার চেন গিফট করছিলি। আরে না, সাইকেলের চেইন। ভাবি, আপনাকে দেখতে না পিচি পিচি লাগতেছে। আরে কি বলেন, আমার 3টা বাচ্চাও আছে। বলেন কি, তাই নাকি? তা ওদের বয়স কত?
একটা 2 বছর, একটা 2.5 বছর, একটা 3 বছর। ও আচ্ছা। এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল? হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল। আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। তুমি কি করে বুঝলা? তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইটা গলায় ফেলবো। বাই বাই। বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে, পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয়, তোমাদের খুব কষ্ট হয় তাই না? অনেক কষ্ট লাগে, কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই। বলো কি, তাই নাকি? তোমারে সবাই পছন্দ করতো? আরে না, মুখের উপর না বলে চলে যেত। জান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হইছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? কই তুমি, তোমার আম্মা ফোন দিছে? বইলা তাও এখন ব্যস্ত আছি, পরে ফোন দিব। আম্মা, আপনার মেয়ে কুত্তাই না পোষ মানানোর চেষ্টা করতেছে। আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না। কেন সম্ভব না? প্রথম প্রথম তো তুমিও নাটক করছিলা। হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি? ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। এটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বেরোবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাঁশডলা দেই কি সাধে? ফটক, আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন, আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো, একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। বিয়ে করার সময় বরযাত্রী নেওয়া কি খুব জরুরি? অবশ্যই জরুরি, কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না? তার মানে তুমি বিয়ে করতে যাও না, আত্মহত্যা করতে গেছিলা? কেন, তোমার কোনো সন্দেহ আছে? আজ তোর জানাজা আমি পড়বো। এতক্ষণে মহারানীর ঘরে আসার সময় হইলো। এই, কই গেছিলে তুমি? পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে। এইটা খুব ভালো কাজ করছো, তা কি মানত করলা? হে আল্লাহ, আমার স্বামী যেন সবসময় আমার সাথে থাকে, নয়তো তোমার সাথে। शादी करने से अच्छा ना मैं कुंवारा रहता। मैं भी अपनी अम्मी की बात मान लेती ना तो अच्छा होता। क्या कहती थी तुम्हारी अम्मी? मेरी अम्मी कहती थी इस लड़के से शादी मत कर। हाँ, मैं उस भली औरत को आज तक बुरा समझता रहा जो मुझे बचाना चाह रही थी। सॉरी मम्मी जी, चल घर को तुझे बता। अगर तुमने अब मुझसे बात नहीं की ना तो मैं 10 तक गिनूंगी और जहर खा लूंगी। 1 2 3 4। अबे रोई रही हो, आगे भी तो गिनो। शुक्र है आप बोले, वरना मैं जहर खाने ही वाली थी। बेबी अपनी पड़ोसन का कॉल। हेलो, वो मेरे पति घर पे है नहीं और मुझे डॉक्टर के पास जाना है अर्जेंट, तो जरा अपने पति को बोलो ना मुझे बाइक से ड्रॉप कर दे। अरे इनकी बाइक तो इनका फ्रेंड लेके गया। हाँ तो बेबी मैं कार से छोड़ देता हूँ ना। एक आदमी बिना टिकट के ट्रेन में सफर कर रहा था, इतने में टीटी बोला कहाँ जाना है? आदमी बोला जहाँ राम जी का जन्म हुआ था वहीं जाना है साहब। अरे टिकट उकट है? टिकट तो नहीं है साहब। तब तुम चलो मेरे साथ। कहाँ जाना है साहब? जहाँ श्री कृष्ण भगवान का जन्म हुआ था। इस औरत ने जिंदगी बर्बाद करके रख दी है मेरी। कहाँ जा रहे हो? मरने जा रहा हूँ। झोला लेकर जाना। झोला क्यों? अगर मन बदल जाए मरने का तो आते वक्त सब्जी ले आना। अच्छा, काले वाला झोला का रखा है? अंदर पड़ा होगा, देख लो।
লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। বাই বাই। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণ দা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়্যারে রাখা ছিল। বাই বাই, টাটা। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে, তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। বাই বাই। ভাবি কি হয়েছে, এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। এরপর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না। আরে বাবা, এত রাগ হইলে চলে? কি হয়েছে আমারে বলো। কালকে এক ফকির রে খাইতে দিছিলাম, সে আজকে আমার একটা বই এনে দিছে। কিসের বই এনে দিছে? রান্না শেখার বই। এই গরমে সব ভুলে গেছি, আমি জানি কার বউ। আমার বউয়ের রিপোর্ট আসছে, একটু দেখেন তো। সরি, আমাদের কিছু করার নাই, তার ব্রেন ক্যান্সার হয়েছে। বলেন কি? একটু ভালো করে দেখেন না। সে বড় জোর 15-20 দিন বাঁচবে, বারবার কেন জিজ্ঞেস করতেছেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি? তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার বললো তোমার আর আমার ব্লাড গ্রুপ 1। কেন হবে না? আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো। এই কি বললা? আমি তোমার রক্ত খাই? এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে। কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন? এসব কি বলো? আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসবে কেন? ফোন লাউডে দিয়ে রিসিভ করো। ভাইজান, ঈদের কোলাকুলি করলেন, ঈদ সালামি তো দিলেন না। रात भर खांस रहा था, जा जाकर मेरे बाटले से 2 घूंट मार ले जा। क्यों, दारू पीने से खांसी चली जाएगी क्या? अरे दारू में मेरा बाप का गराज चला गया, पूरा प्रॉपर्टी चला गया, खुद मेरा बाप चला गया। तेरा खास याद करने को दिया था, वो याद करके आया कि नहीं? चलो ये बताओ, रामायण में धनुष किसने तोड़ा था? हमने गुरुजी नहीं तोड़ो, देवनी तोड़ो। अरे मैं रामायण की बात कर रहा हूँ, रामायण में धनुष किसने तोड़ा था? हमने गुरुजी नहीं तोड़ो भाई बात। लोगों ने कहा हमको पाकिस्तान से खतरा है। हमने कहा पाकिस्तान इतना छोटा देश जिसको हम लोग पैरों से रौंद दे तो खत्म हो जाए, उससे आपको कौन सा खतरा? हमने कहा खतरा तो हमारे इंडिया में है इतना ज्यादा, हम अपने खतरों से बच जाए
तो सरहदों के खतरे हमें डरा नहीं सकते। यहाँ भाई को भाई से खतरा, बाप को बेटे से खतरा, बेटे को बाप से खतरा, हमको आप से खतरा, सास को पतोह से खतरा, सास को पतोह से खतरा, दोस्त को दुश्मन से खतरा, आदमी को कुत्ते से खतरा, कुत्ते को सांड से खतरा, सांड को नगर निगम से खतरा। ये जो कहते हैं लड़कियां पढ़ लिख कर क्या करेंगी, वो अपनी औरतों के ऑपरेशन के वक्त लेडी डॉक्टर ना ढूंढा करे। स्टार तो हम भी बन सकते हैं, पर कोई फॉलो करे तब तो। सुनो, ये हिप्नोटाइज करना क्या होता है? किसी को कंट्रोल करके अपनी मर्जी के काम करवाना। चल झूठी, उसे तो शादी बोल। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। क्या सुनो, 500 रुपए देना। अरे मेरे पास कोई 500 रुपए नहीं है यार, मुझे मम्मी के यहाँ जाना था। सुनो, मेरे पास 500 नहीं है, 2000 क्या चलेगा? हाँ तो जाओ जल्दी से मेरे बैग में से ले लो और लेट मत हो जाना, जल्दी निकल जाओ। जाओ 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 पूरा। बताइए हमें, दुनिया में सबसे ज्यादा बारिश कहाँ गिरती है? कहाँ गिरती है? जमीन पे। আপনি কে? আমি ডক্টর টোম্পা, অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে। জি বলেন। আপনার ওয়াইফ অসুস্থ, তার চেকআপ করানোর জন্য আসছি। আমার বউ অসুস্থ, আপনারা কি করে জানলেন? 3 দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো তাই। অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান, অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই, টাটা। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার। পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হলো গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো।